আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আমাদের প্রিয় ফেসবুক অ্যাকাউন্টটাকে কিভাবে চিরতরের মতো ডিলিট এবং ডিজেবল করে রাখতে পারবো সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখাবো অতি সহজেই। যদি আমরা ডিলিট করি তাহলে 1 মাসের মধ্যে আবার ফিরিয়ে আনতে পারবো, আর যদি 1 মাসের পরে চেষ্টা করি আর পারবো না, সেটা ভ্যানিশ হয়ে যাবে অ্যাকাউন্টটা। আর যদি ডিজেবল করে রাখি, আমরা যে কোনো সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে আবার লগ ইন করে নিতে পারবো। তার জন্য সবার প্রথম আমি ফেসবুক লাইট থেকে দেখাবো। ফেসবুকে আসার পর আমরা সবার প্রথম হচ্ছে ফেসবুকের এই কর্নারের উপরে যে হচ্ছে 3 ডট আছে, এখানে ক্লিক করব। এখানে আসার পর যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করলে নিচে সেটিং অপশনটি চলে আসবে, সেটিংয়ে ক্লিক করব। অ্যাকাউন্টস কন্ট্রোলে আসব, তারপর একদম নিচে ম্যানেজিং অ্যাকাউন্টস এখানে ক্লিক করব। তারপরে ম্যানেজিং এ ক্লিক করব। ফেসবুকের সঙ্গে যে ম্যানেজিংটা আছে এখানে ক্লিক করব। যদি আপনি শুধু ইনস্টাগ্রামটা করে রাখতে চান তাহলে ইনস্টাগ্রাম থেকেও করতে পারবেন। তো আমি শুধু ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটাই করব, তাই ফেসবুক থেকেই যাব। তারপরে এই যে ডিজেবল অর ডিলিটিং, এখানে ক্লিক করলে এখানে এই যে ডিজেবল, তারপরে যে ডিলিট, আপনি যেটা করতে চাচ্ছেন। আমি যেহেতু আমার অ্যাকাউন্টটা কিছুদিনের জন্য ডিজেবল করে রাখবো, তাই ডিজেবলে কন্ট্রোলিং এ যাব। এবার আমরা হচ্ছে এখানে আমাদের পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা আবার কন্টিনিউ ক্লিক করব। এখানে আমাদের কাছে অনেক ফিডব্যাক নেবে যে হচ্ছে আমরা কেন এই ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল করে রাখছি। তো এটা অত না, তো আমি হচ্ছে মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক বা যে কোনো একটা দিয়ে রাখেন। আমি আই ডোন্ট ফিল ফেসবুক এটা দিয়ে হচ্ছে দিচ্ছি। একদম নিচে আবার এসে কন্টিনিউ করবেন। এখানে দিচ্ছে মানে জানতে চেয়েছে আপনি শুধু ফেসবুক ডিজেবল করতে চাচ্ছেন না মেসেঞ্জার সহ ডিজেবল করতে চাচ্ছেন। যেহেতু আমি ফেসবুক এবং মেসেঞ্জার দুইটাই ডিজেবল করে রাখবো, তার জন্য এখানে এটা টিক মার্ক করে দিয়ে ডিজেবল মাই অ্যাকাউন্ট এইখানে ক্লিক করলে একটু লোড নিচ্ছে। তারপর আমাদের অ্যাকাউন্টটা ইজ নাও ডিজেবল। আমার এই অ্যাকাউন্টটা এখন ডিজেবল হয়ে গিয়েছে।